আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম আমার রেসিপিতে চুই পিঠা যে নামে ডাকেন সেই পিঠাটাই আমি রান্না করেছি। আজকে আমি টু জেড আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, তবুও আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি প্রথম থেকে একদম শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে চালের গুঁড়াটা নিয়েছি, চালের গুঁড়াটা আপনাদের কাছে বানানোর পরে মনে হবে একটু লালচে ধরনের। আসলে চালটা লাল ধরনের চাল আছে না, গ্রামের মধ্যে পাওয়া যায়, সেই গ্রাম থেকে আমার বোন আমাকে দিয়েছিল, সেই লাল চালের পিঠাটা বানিয়েছি আমি। আর অনেকগুলি চাল দিয়েছিল, সেই চালগুলি দিয়ে আমি পিঠা বানাবো। আর সবগুলি পিঠা, সব ধরনের পিঠাই একটু লালচে আকার ধারণ করবে, এতে কিন্তু অনেক স্বাদ হয়। লাল চালের পিঠাটা কিন্তু অনেক মজা হয়। আর এই চালের গুঁড়াটা আমি ভেজে নিয়েছি একদম ভালো ঝুরঝুরা করে ভেজে নিয়ে আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে বলক আসার পরে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে আমি চুলার মধ্যে আমি প্রায় 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পর গরম গরম নামিয়েছি, তাই হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তাই আমি বেলুন দিয়ে এটাকে প্রেস করে নিচ্ছি। কারণ গরম গরম এই জিনিস, সেমাইটা খুবই সেন্সিটিভ জিনিস। কারণ এই সেমাইটা খুবই একটা ভালো কাই না হলে বানানো যায় না, বানালে সুন্দর হয় না। হয়তো আর সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আবার না হয় গলে যাবে, এই ধরনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য খুব সুন্দরভাবে এই জিনিসটা করতে হয়েছে আমার। আর সেই চিন্তা করে আমি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরেছি, যাতে আমার ভিডিওটা আপনারা উপভোগ করতে পারেন। আর আপনারা এই চুষি পিঠার জন্য যেই কাইটা কিভাবে করতে হয় সেটাও আপনাদের কাছে বলে দিলাম। যারা নতুন গৃহিণী তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। আর যারা বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছ থেকে আমার শেখার আছে। আর সেই চিন্তা করে আমি আজকে এই চুষি পিঠাটা আমি বানানোর চিন্তা করছি। দেখুন আমি কিভাবে সেমাইটা হাতে কাটলে খুব অনেকে এটা কাটতে পারে না, কিন্তু আমাদের নরসিংদীর মানুষ আমি, আর আমাদের দেশে এই পিঠাটার জন্ম মনে হয়। আর সেই জন্যই আমরা জন্মলগ্ন থেকে আমরা এইভাবে বানিয়ে অভ্যস্ত হয়ে গেছি। আর এইভাবে অনেক পিঠা বানাতে পারি, ইচ্ছা করলে একদম দেখবেন শেষ পর্যন্ত আমি কতগুলি পিঠা বানিয়েছি এভাবে। আর আমি এক হাতে নিজের হাতে বানিয়েছি। আর এই বানানোটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এই চুষি পিঠা বানাতে গিয়ে অনেক মনে হয় খুব কঠিন লাগবে, কিন্তু আসলে আমাদের কাছে সহজই লাগে। আমি স্টেপ বাই স্টেপ করে নিয়েছি, সহজই লেগেছে আমার কাছে, কোনো কঠিন কিছুই মনে হয়নি। আর আসলে কি, এই পিঠাটা বানাতে অনেক দিন পরে ইচ্ছা করে বানাতে, কারণ একটু ঝামেলার জিনিস এই পিঠাটা। সেই জন্য আমি অনেক দিন পরপরই বানাই। আর যখন বানাই তখন আমার পরিবারের সবাই কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করে খায়। আর আমি বানিয়েও থাকি, অনেক দিন পর পরে একবার বানাই। একটু ঝামেলার জিনিস দেখে আমি একটু কমই বানানোর চিন্তা করি। তারপরে দেখুন কতগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলি এইভাবে আমি বানিয়ে সবগুলি পিঠা একটা একটা শিটের মধ্যে রেখে দিয়েছি। আর কেক বানানোর ডাইজের মধ্যে রাখলাম। রাখার পরে আমি চুলায় দুধ বসিয়ে দিলাম, দুধের মধ্যে এলাচি দারচিনি দিয়ে দিলাম। আর এখানে এলাচি দারচিনি দেওয়ার পর আমি তারপর আমি বলক আসার পর আমি এখানে পাউডার দুধ দিয়েছি বেশি। আর 1 লিটার নর্মাল লিকুইড দুধ আড়ংয়ের পাওয়া যায়, ওইটা দিয়েছি। ওই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, কিন্তু পাউডার দুধটা আমি বেশি দিয়েছি, ডিপ্লোমা ব্র্যান্ডের। আর আর 1 লিটার আড়ংয়ের লিকুইড দুধ দিয়েছি। আর এটা বলক আসার সাথে সাথে কিন্তু কোনো গুড় দেওয়া যাবে না এখন। আর এভাবে বলক আসলে তারপর আমি ঘনত্ব তো দুধের ঘনত্বটা বুঝেই আমি সেমাইটা দিয়েছি।
যেহেতু আরও ঘন হয়ে যাবে, সেমাইটা রান্নার শেষ পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে কতটুকু ঘনত্ব বেড়ে গেছে। আর সেই জন্য এখানে আমি আস্তে আস্তে করে বলক আসছে, পরে আমি সেমাইগুলি ছাড়লে নিচে চলে যায়, আর বলক আসলে উপরে উঠে ভেসে ওঠে। এই জন্য আমি আস্তে আস্তে দিয়ে প্রায় সবগুলি সেমাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে অনেকক্ষণ জাল করতে হবে, কারণ সেমাইটা এমন একটা জিনিস যে সেমাইটা সিদ্ধ হতে লাগবে। আর এর জন্য এখানে এখন গুড় দেওয়া যাবে না। গুড় দিতে হলে সেমাই সব ঠান্ডা করে তারপর গুড়টা আমি গুলিয়ে রেখেছিলাম। দেখুন কত সর পড়েছে, দুধের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। সেজন্য এই যে গুড়টা আমি জাল করে নিয়েছিলাম, গুড়টা জাল করে নেওয়ার পর আমি এই গুড়টা আমি দিয়ে দিলাম। এখন সেমাইটা একটু ঠান্ডা হয়ে এসছে, তখনই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিলাম আবার, তারপরে ঠান্ডা করার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে দেখবো, আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এখন সেমাইটা জাল করতে করতে কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর অনেক ঘন হয়েছে, একদমই ভালো লাগছে এখন দেখতে। উপরে সর পড়েছে, তারপর ঘনত্বটা দেখুন। এর চেয়ে বেশি ঘন হলে আর কিন্তু খাওয়া যাবে না। এটাই পারফেক্ট ঘনত্ব। আর এতে করে খুব সুন্দর লাগছিল, খেতেও অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।